শ্বেতপাথরের জাফরির গায়ে তখন ডুবো সূর্যের আলো। ছেউড়িয়া থেকে মাজারের পথে ভিড় করেছে ফকিরের দল। ভুরভুর করছে বসন্তের হাওয়া। সাইয়ের বাড়ি, সেথা এক পড়শি বসত করে। কুষ্টিয়ার ছেউড়িয়ার এক ফকির ধুলো মেখে ফিরে ফিরে আসতেন মাজারে। প্রকৃতির নিসর্গকে দেখে ভাবতেন, এর আবার জাত কি? না হিন্দু, না মুসলিম। লালনের সহজ পাঠ আওড়াচ্ছিলেন শাহাদাত ফকির। দেহতত্ত্বে মজেছিলেন কুমারখালীর লালন। তার জাত কি? তিনি মানব জাতির, এটাই তার জাত। লালনের ধর্ম কি? বাউল। বাউল হলো সাধনা। সাধনাই এই মন ফকিরের ধর্ম। কালীগঙ্গার তীরে মস্ত মাজার। পূর্ণিমায় বসে সাধুর হাট। দেশ বিদেশের আউল বাউলের দল কি এক অচিন মধুর টানে গুনগুনিয়ে আসেন। সাইয়ের দেহান্তের পর 1890-এ লালনের শিষ্যরা এই মাজার গড়েন। মানুষের মাঝে আল্লাহর বাস, মনের বারামখানা, একেশ্বরের বিশ্রাম ঘর। বিশ্বাস করে এসেছেন জীবন ভর তিনি লালন। মনের মানুষ অচিন পাখি হয়ে ঘুরে মরেছে এক মন থেকে আরেক মনে। বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া, ইসলাম ও সুফিবাদের মিশ্রণই লালন সাইয়ের বাউলের মূল মন্ত্র। সেখানে ধর্ম নেই, জাত নেই, বর্ণ নেই, আচার নেই, বিচার নেই, শুধুই আরশিনগরের আঁকিবুকি। জীবদ্দশায় ফকির পূর্ণিমার আগে কালীগঙ্গার তীরে রাতভর তত্ত্বকথায় মজে থাকতেন। ভোরের আলো উকি দেওয়া অবধি চলত গান। কালীগঙ্গার সে স্রোত আজ আর নেই। পড়শিরা নাম দিয়েছে মরা কালীগঙ্গা। লালন নেই, জোয়ারও নেই, কেবলই ভাটার টান। তোমার জাত কি গোসাই? মাজারের পথে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। বাংলাদেশে লোকগান যারা করেন, জনজীবনের খুঁটিনাটি নিয়ে যারা গান বাঁধেন, তারা জাত শিল্পী, তারা ফকির। লোকে বলে লালন হিন্দু ঘরের ছেলে। 16 বছরে তীর্থে গিয়ে গুটি বসন্তে আক্রান্ত হন। পরিজনরা মৃত ভেবে গঙ্গার পাড়ে ফেলে রেখে চলে যান। পরে এক মুসলিম মহিলা সন্ধান পান, তার জীবন বাঁচান। বহু বছর পর তার সম্প্রদায় ফিরে আসলে বহিষ্কৃত করা হয় লালনকে। তার অপরাধ ছিল তিনি মুসলমানদের সঙ্গে বাস করতেন। গান বাঁধলেন সাঁই। জাত গেল বলে একই আজব কারখানা। সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি। সবই দেখি তা না না না, জাত গেল জাত। দেহতত্ত্বের অনুগামী ছিলেন লালন। কথায় কথায় শিষ্যদের বলতেন, তার 2টি চাকা বিশিষ্ট একটি গাড়ি আছে, যার উপরে একটি 3তলা বাড়ি। অর্থাৎ নিজের 2 পা বিশিষ্ট শরীর এবং পেট, বুক ও মাথাকে 3টি স্তর হিসাবে বোঝায়। হৃদয়ে সোনার ধন বা সোনার মানুষের বসত। অচিন পাখি সেই, পাজর খাঁচার অচিন পাখি। দোলে বারণ মানে না রং,
এ রঙের জাত নেই, এ রঙের ধর্ম নেই। আখড়ার বাইরে গান শুরু হয় ভোরের আলো ফুটতেই। লাখো ভক্তের ঢলে গমগম করে মাজারের মাটি। মেলা বসে, ছোট বড় কাঠের একতারায় ঋণ ঋণিয়ে বাজে কালাচাঁদের গান। কালীগঙ্গা যার নদ, প্রেম প্রীতির হাটে ফকিরি বাজিমাত। মন মজে ভক্তকুলের, এ এক আজব দেশ বটে। গান গেয়ে যায় খ্যাপা বাউলের দল, মনে তাদের লালন। জন্ম নিয়ে বিতর্ক আছে লালনের। কেউ বলে তিনি ছেউড়িয়ার, কেউ বলে তিনি ঝিনাইদহের। কি ঘর চেয়েছিলেন লালন? ইটকাঠ না একেশ্বরের? গানেই দিয়েছেন জবাব। ঘরের মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে। এ গান দেহতত্ত্বের। না মন্দির না মসজিদ, মানব শরীরেই দয়াময়ের আতুর ঘর। মাজারে রাত নামে, তবু একতারা বেজে যায়। মঞ্চে শিল্পী গেয়ে চলেন, নিচে দিলরুবা ভক্তের দল। মেঠো পথের সোজাসাপটা কথায় লালনের গান ছিল গভীর দর্শনের প্রতিলিপি। যেখানে যত জাতের বিচার, জাতের নামে বজ্জাতি, জাতের নামে মানুষ মরেছে, সেখানে গর্জেছে লালনের গান। প্রশ্ন তুলেছে, নির্ভীক সে প্রশ্ন। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। অচিন পাখি ওড়ে, উড়ে যায়, এক মুঠো আবির ছড়িয়ে যায় মাজারের বাতাসে। মিলন হবে কত দিনে, কাঙ্ক্ষিত সেই পাখি ধরা দেবে কবে? জানে সাই, জানে ফকির, জানে লালন। চেয়ে থাকে চাতক, সাক্ষী থাকে রূপলি চাঁদ। কমনে আইসে যায়, ধরতে পারলে মনোবেরি পাখি, ধরতে পারলে, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। কমনে আইসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আইসে যায়।